ভাই এখানে গ্যাপ আছে, এই পাশটা আসেন, এই পাশটা আসেন, এই পাশটা আসেন, এই পাশটা আসেন, ওই পাশটা। ভাই কিছু বলবেন? বলবার কি ভাই, যে পরিস্থিতি দেখছি এটা তো আসলে স্মরণকালের আর কি, এমন আর কি আমার বয়সে আমি আর কখনো দেখিনি। আমি আসছিলাম আমার ভাইয়ের ছেলেকে ওই আর্মি ইয়াতে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে, ওখান থেকে করবার পরে সারা গতকাল সকালবেলা গাড়িতে উঠছি কুমিল্লা থেকে, ওই ওই সামনে কিছুদিন ফেনীর সামনে আইসা নামাইছে আমাদেরকে 7টা বাজে গাড়ি। ওই 7টা থেকে সন্ধ্যা 7টা থেকে আসতে ভোর 6টা বাজে ওখান থেকে হাঁটা শুরু করে এই পর্যন্ত আসলাম, যেটা আমি পৌঁছাইতে হবে, তারপর রাঙামাটি যাবো। এই হচ্ছে পরিস্থিতি ভাই, খুব খারাপ পরিস্থিতি। আপনি তো সামনে যাচ্ছেন, সামনে তো আরো দুর্ভোগ বেশি। জি জি জি, যেতে হবে, কিছু বলবার নেই। সামনে তো মনে করেন মানুষে একটা গাড়ি সমান পানি আছে, তাহলে আপনারা কি করে পার হবে? না, যেসব মানুষগুলো ওপার থেকে পার হয়েছে তাদের কাছে যত ওদের ইয়াতে যতটুকু বুঝতেছি যে বুক পরিমাণ পানি আছে, আমার ওখানে যেতে হবে, না যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার এখানে থাকবার মতো তেমন কোনো আসলে জায়গা নাই। আসলে তো আপনি পার হতে পারবেন না। দেখি ইনশাল্লাহ কি হয়, না পারলে আবার ফেরত আসবো, কি করার আর। দোয়া রাখবেন। আচ্ছা ভাই, দোয়া রাখি। ভাই ওখানে নিচে ভাই নিচে আছে, নিচে আছে। ভাই কিছু বলবেন? বলবো ওইদিকে প্রচুর পানি, এতটুকু পর্যন্ত পানি, স্রোত অনেক বেশি। স্বেচ্ছাসেবক দল রশি বাইন্ধা দিছে, রশি ধরে ধরে যাচ্ছে। বিশেষ করে মহিলা আর বাচ্চাদের জন্য খুব কষ্টদায়ক, যাওয়াটা অসম্ভব। আমি 4 ঘন্টা কসকা থেকে হাইটে আসছি, 4 ঘন্টা হাঁটছি, 4 ঘন্টা বরাবর 4 ঘন্টা হাইটে এই পর্যন্ত আসছি। আল্লাহ হাফেজ। ভাই কিছু বলার আছে ভাই? দাদার বাসা কি এখানে? দাদা আমার বাড়ি দাগন নিয়ে, আমার আত্মীয় আছে ছাগল নাই আছে দক্ষিণ মন্দির, তারা খুবই কষ্ট করতেছে 7 দিন যাবৎ। এদের মধ্যে 25 জন ছাদে আশ্রয় নিছে, এর মধ্যে নারী আছে, এর মধ্যে শিশু আছে, এদের মধ্যে গর্ভবতী মহিলা আছে। তারা আজকে 4 দিন যাবৎ না খেয়ে আছে, তারা একটা বাড়ির ছাদে অবস্থান নিচ্ছে। এখন আমি তাদেরকে সহায়তা করার জন্য চেষ্টা করতেছি। যে পরিমাণ পানি, পানির দিন দিয়ে আমি কীভাবে যাবো আমি